জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো একটা দিন কাটিয়েছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। আজকের বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। আজ 24শে আশ্বিন 1427 বঙ্গাব্দ, 10ই অক্টোবর 2020 সাল। আজ শনিবার। আজ সূর্যোদয় হবে ভোর 5:31 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:15। পক্ষ আজকে কৃষ্ণপক্ষ, তিথি অষ্টমী তিথি, যা থাকবে সন্ধ্যা 6:16 পর্যন্ত এবং নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, যা থাকবে মাঝরাত 1:18 পর্যন্ত। যোগ আজকে শিবযোগ, যা থাকবে রাত্রি 12:30 পর্যন্ত এবং চন্দ্র মিথুনেই বসে থাকবেন সন্ধ্যা 7:10 পর্যন্ত। যা বিশেষ বলে থাকি তা হলো রাহুকাল। এই রাহুকাল আজকে লাগবে খুব দারুণ একটা সময়, অর্থাৎ সকাল 8:27 এবং ছেড়ে যাবে বেলা 9:55। তো রাহুকালটা এমন একটা টাইমে আছে যে আপনারা ম্যাক্সিমামই এই সময়ে কোনো শুভ কাজ করেন না, শুধুমাত্র ব্যবসায়িক প্রারম্ভ ছাড়া, অর্থাৎ নতুন ব্যবসা আরম্ভ করা ছাড়া। তাই খেয়াল রাখুন, নতুন কিছু যদি শুরু করতে চলেছেন সেটাই রাহুকালের মধ্যে করবেন না। তারপরে রাহুকাল ছেড়ে যাওয়ার পরে আপনারা মোটামুটি সব কাজই করতে পারেন, কিন্তু খুব একটা শুভযোগ আজকে নেই। শুধু খেয়াল রাখবেন, রাহুকাল চলাকালীন কিন্তু কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণেরও চেষ্টা করবেন না, কারণ এটা আপনাদের শরীরের পক্ষে খুব একটা ভালো হয় না। আর আজকের দিনে আপনারা একটা শুভযোগ পাবেন, যেটা শুভযোগের বেস্ট অফ দ্য বেস্ট শুভযোগ বলা হয়ে থাকে, সেটা হলো অমৃতযোগ। এই অমৃতযোগ পাবেন বেলা 2:19 থেকে নিয়ে বেলা 3:47 পর্যন্ত। তো এই সময় কালের মধ্যে আপনারা আপনাদের সমস্ত প্রকার শুভ কাজ করতে পারেন, যদিও অনেক শুভ কাজ এই সময়ের মধ্যে আর হয় না, কারণ পৃথিবী তার নির্দিষ্ট টাইমেই চলে। তো তথাপি বলবো যে এর মধ্যে যদি আপনাদের কোনো ব্যবসায়িক চুক্তি করার থাকে কিংবা পাকা দেখা পাকা কথা করার থাকে, সেগুলো কিন্তু এই সময়ের মধ্যে করে ফেলতে পারেন এবং সেগুলো নির্দ্বিধায় এই সময় করলে শুভ বলেই প্রমাণিত হবে। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথম এসে উপস্থিত হন। তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে বলবো যে কর্মক্ষেত্রে আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা কোনো পেশার সাথে যুক্ত থাকুন, আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার আজকে ভূয়সী প্রশংসা লাভ হবে। অর্থাৎ আপনি কাজের জায়গাটায় খুব ভালো পাবেন এবং খুব ভালোভাবে কাজও করতে পারবেন এবং আজকের দিনে আপনারা যথেষ্ট খুশি থাকতে পারবেন আপনাদের দৈনন্দিন জীবন, কর্মজীবন ইত্যাদি সব কিছু নিয়ে। তবে দায়িত্বের চাপ কিন্তু আজকে আপনার উপরে কিছুটা বাড়বে এবং আপনাকে আজকে কিন্তু বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। সেটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে কিংবা আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও হতে পারে। তবে খেয়াল রাখবেন, আজকে সামাজিক মিডিয়াতে আপনার সংবেদনশীল বা সেন্সিটিভ কোনো বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া দেওয়া এড়িয়ে চলুন। আমি কোনো সোশ্যাল মিডিয়ার নাম নেব না, তথাপি আপনাদেরকে একটুখানি হিন্টসই বুঝিয়ে দেবো, কারণ আজ কিন্তু এগুলো আপনাদের জন্য ভালো হবে না। বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা এই বিষয়টা অত্যন্ত সাবধান থাকুন, দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত। আর আজকের দিনে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, আজকে সম্পূর্ণরূপে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর তরফ থেকে সম্পূর্ণরূপে সমর্থন পাবেন সমস্ত কাজের বিষয়ে। ফলে আপনার পারিবারিক যদি বা আপনার মানসিক যদি কোনো ঝামেলা না থেকে থাকে এই সংক্রান্ত বিষয়, তাহলে অবশ্যই করে বলা যায় দিনটা আপনারা যথেষ্ট শুভ হিসাবে পাবেন আপনাদের জীবন এবং সেটাকে শুভ রাখারই চেষ্টা করুন। আর আজ কিন্তু খেয়াল রাখবেন, নতুন কোনো সম্পত্তি ক্রয় করার যদি ইচ্ছা থেকে থাকে সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভপ্রদ হবে এবং বেশ ভালো সুযোগ আসবে। শুধু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় বা মন মতন সম্পত্তিটাকে ক্রয় করতে পারেন। যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো, আজ খুব অল্প আয়াসেই কিন্তু আপনারা খুব ভালো পড়াশোনার জায়গাটা করতে পারবেন। সুতরাং পড়াশোনায় একটুখানি মন দিন এবং তাতে যথেষ্ট সফলতা লাভ করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, খেয়াল রাখবেন সম্পদকে বৃদ্ধি করার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই কিন্তু কোনো প্রেসারে পড়েই কিন্তু সম্পদ বেচে মূলধন জোগাড়ের চেষ্টা করবেন না, সেটা আজকে শুভ হবে না আপনাদের জন্য। প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, দিনের শুরুতেই নিজে কিছু মিষ্টি জাতীয় খাদ্য খান এবং আপনার সামনে যারা আছে চেনা অচেনা যেই হোক তাদেরকেও কিছু মিষ্টি জাতীয় খাবার খাইয়ে আপনার দিন শুরু করুন। দেখবেন অনেক ভালো একটা সুযোগ আপনার সামনে আজকে আপনি পাবেন।
এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি যে আজ কিন্তু আপনার উপরে কাজের বোঝা প্রচণ্ড পরিমাণ বাড়বে। তাতে আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা যে কাজই করুন, আপনার সেই কাজের প্রেসার কিন্তু আপনার উপরে প্রচণ্ড পরিমাণ বাড়বে এবং তার ফলত কিন্তু আপনি আজকে ভীষণ ক্লান্তও অনুভব করতে পারেন। এবং খেয়াল রাখুন, আজ কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে হঠাৎ করে অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে বা কোনো কারণবশত আজকে আপনি হঠাৎ করে অপমানিত হতে পারেন কারুর থেকে, যার থেকে আশা করেননি। শুধু বলবো যে অবশ্যই করে আপনার ধৈর্য ধরে সমস্ত কিছুকে সামলানোর চেষ্টা করুন। বিশেষত যদি বিনিয়োগের কথা আসে তাহলে আপনার ধৈর্যকে অবশ্যই করে বজায় রাখুন। বিশেষ করে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো, যদি ধৈর্য না ধরেন, হঠাৎ করে যদি কোনো ডিসিশান নিয়ে থাকেন, সেটা আপনার জন্য কিন্তু শুভপ্রদ তো হবেই না, উল্টে নানা রকম অসুবিধার মধ্যে আপনাকে নিয়ে গিয়ে ফেলে দিতে পারে। আর খেয়াল রাখবেন, আজ কিন্তু গলায় সংক্রমণ হওয়ারও একটা ভয় রয়েছে। এই বিষয় থেকে নিজেকে যতটা সম্ভব সাবধানে রাখার চেষ্টা করুন। ঠান্ডা গরম বেশি খাবেন না। আর খেয়াল রাখুন, আজকে খুব বেশি পরিশ্রম না করে যতটা সম্ভব একটু ধীর স্থিরভাবে থাকার চেষ্টা করুন, কারণ আজকে কিন্তু আপনি দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত শারীরিকভাবে ভীষণ দুর্বল থাকবেন। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, দিনটা খুব একটা শুভপ্রদ নয়। তাই যতটা সম্ভব আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী থেকে একটু দূরত্ব বজায় রেখেই দিনটাকে চালনা করাটা বেশি ভালো হবে। এবং স্টুডেন্টদেরও বলবো, পড়াশোনা বিষয়ে কিন্তু আজকে খুব বেশি মনোযোগ আপনি দেখাতে পারবেন না। ফলত যেটা নতুন সাবজেক্ট বা কঠিন বিষয় আপনার কাছে, সেটাকে একটুখানি অ্যাভয়েড করে যেটা আপনার রিভাইজ করলে চলবে সেই ধরনের পড়াশোনার সাথে নিজেকে সংযুক্ত রাখাটাই কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে নিজেকে দিনের শুরু থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যথেষ্ট পরিমাণে সাহসী রাখার চেষ্টা করুন এবং একজন সাধারণ মানুষের মতনই জীবন চালানোর চেষ্টা করুন। বেশি কারুর দেখে বেশি নিজেকে শো অফ করতে যাবেন না, সেটা শুভ হবে না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটা ছোট মাটির পাত্র নিন, চায়ের ভাঁড় হলেও চলবে, তাকে কানায় কানায় মধুতে পূর্ণ করে সেটা কোনো উচ্চ শুভ স্থানে রেখে আপনার দিন শুরু করুন। দেখবেন অনেক ভালো সুযোগ আজকে আপনি আপনার জীবনে পাবেন এবং সেখান থেকে বেশ কিছু শুভ ফলও আপনি লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের জন্য দিনটা কিন্তু আজ বেশ ভালো। মানে দিনটা সিরিয়াসলি খুব ভালো একটা রোম্যান্টিক দিন হিসাবে আপনারা আপনাদের জীবনে পাবেন। এবং অবশ্যই করে বলবো যে আজকের দিনে কিন্তু যদি যারা প্রেম করছেন তারা নিজের বিয়ে সংক্রান্ত বিষয়ে ভাবেন, সেটাও আপনাদের জন্য বেশ শুভপ্রদ হবে। আর খেয়াল রাখবেন, যারা ব্যবসা করে খাচ্ছেন তাদের কিন্তু ব্যবসায় হঠাৎ কোনো অর্থ লাভের সুযোগ সামনে এসে দাঁড়াতে পারে। এবং এছাড়াও ওভারঅল যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদেরও আজকে হঠাৎ কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে শেয়ার বাজারে ইন্ট্রাডের মাধ্যম থেকে, কিংবা কোনো ফাটকা কারবার থেকে, কিংবা লটারির টিকিটের মাধ্যম থেকে। সুতরাং আজকে এই বিষয়গুলোতে নিজেকে একটুখানি ঝালাই করে বা পরখ করে দেখতে পারেন, সেটা বেশি ভালো হবে। আর আপনার পেশাদারিত্বকে কিন্তু আপনি অবশ্যই করে বৃদ্ধি করার চেষ্টা করুন, কারণ আপনার কাজের সাথে যখনই আপনি আপনার পেশাদারিত্বকে বেশি মাত্রায় সংযুক্ত করবেন, তখনই কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ সন্তুষ্টি লাভ করবেন আপনার কাজের জায়গা থেকে। এবং আজ যত পরিশ্রম করবেন ততটাই বেশি ভালো ফল লাভ করতে পারবেন। আজকে কিন্তু অল্প পরিশ্রমে খুব বেশি সফলতা লাভের সম্ভাবনা নেই। তাই জন্যে অবশ্যই করে বলবো, দিনের শুরু থেকে নিজেকে পরিশ্রমী রাখার চেষ্টা করুন এবং আজকের দিনে চেষ্টা করুন নিজের ভবিষ্যৎ সম্পর্কে একটু সচেতন হওয়ার এবং ভবিষ্যতে জন্য যদি কিছু পরিকল্পনা করার থাকে সেটা আজকের দিনেই শুরু করে দিন, সেটা বেশি শুভপ্রদ হবে। আর যারা ছাত্র তাদেরকেও বলবো, আজ যতটাই পড়বেন ততটাই আপনি গেইন করতে পারবেন। অল্প পড়ে বেশি পড়া মুখস্থ যেমন হবে না, তেমন মানে পড়াশোনার সাথেই নিজেকে সংযুক্ত রাখতে পারলে তবে দিনটা আপনার বেশি ভালো কাটবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, যখন দুধ গরম করবেন চা করার জন্য বা কোনো একটা কিছু করার জন্য, খেয়াল রাখবেন দুধ যেন উপচে না পড়ে বা কোনো অবস্থাতেই যেন সেটা আগুনের সংস্পর্শে এসে দুধ পুড়ে না যায়, সেদিকে খেয়াল অবশ্যই করে রাখুন। এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো
কানা, বিশেষ করে এক চোখ আছে এক চোখ নেই এই ধরনের কোনো ব্যক্তিকে যদি পান, তাকে কিছু দানের মাধ্যমে আপনার দিনটাকে শুরু করুন। সেটা অর্থ হোক বা যে কোনো কিছু একটা দানের মাধ্যমে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই করে আজকের দিনটাকে আপনি শুভতে রূপান্তরিত করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যারা চাকরি করছেন, সেটা প্রাইভেট হোক বা সরকারি চাকরি হোক, চাকরি সংক্রান্ত বিষয়ে কিন্তু আজ আপনার যথেষ্ট উত্তেজনা থাকবে এবং কর্মক্ষেত্রের পরিস্থিতিও কিন্তু আজকে আপনি খুব ভালো পাবেন না আপনার জীবনে। এবার যারা প্রেম করছেন তাদেরকে বলবো যে নিজের প্রেমের সম্পর্কে যে জীবনসঙ্গী বা সঙ্গিনী আছে তার কাছ থেকে আপনার প্রত্যাশা অনেক বাড়বে এবং বিবাহিত দম্পতিদের ক্ষেত্রেও আজকে কিন্তু নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর কাছে নিজের প্রত্যাশা অনেক বেড়ে যাবে, যেটা যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই করে বলবো যে দিনটা একেবারে অশুভ দিনে পরিণত করে ফেলবেন। আর পূর্ণ হলে হাসতে হাসতে শুভ হবে, কিন্তু পরিপূর্ণ হবার সম্ভাবনা যথেষ্ট কম। এবং খেয়াল রাখবেন, আজ কিন্তু যে কোনো কারণ নিয়ে আপনার মা বা মাতৃস্থানীয় যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন তার সাথেও কিন্তু আপনার ভয়ঙ্কর রকম মতবিরোধ হতে পারে এবং দিনটা এখান থেকেই অশুভতে পরিণত হয়ে যেতে পারে। তাই বিশেষ খেয়াল রেখে দিন শুরু করুন এবং খেয়াল রাখবেন, আজ কিন্তু হঠাৎ কিছু খবর আপনি পাবেন যেখান থেকে আপনার পুরো দিনটাই একদম উথাল পাতাল হয়ে যেতে পারে। সেটা শুভও হতে পারে, অশুভও হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ছক বলবে, কিন্তু আচমকা কোনো খবর আপনার পুরো দিনটাকে কিন্তু বেশ নাড়িয়ে রেখে দেবে। যারা ডায়াবেটিসে ভুগছেন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, বেশ দুর্বলই থাকবে। সুতরাং যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করুন এই রোগের রুগীরা। আর খেয়াল রাখুন, আপনার ডেলি রুটিনকে আজকে কিন্তু একটু সংগঠিত রাখার চেষ্টা করুন, অ্যাজ পার রুটিন নিজের জীবনকে চালানোর চেষ্টা করুন। বিশেষ পরিবর্তন করা খুব একটা শুভপ্রদ হবে না। যারা ছাত্র তাদেরকে বলবো অবশ্যই করে ডেলি যে রুটিন ফলো করে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যান সেটাই করুন। আজ বিশেষ পরিবর্তন কিন্তু আপনার পড়াশোনায় কোনো ভালো তো করবেই না, উল্টে কিছু ক্ষতি করে দিতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, নিজের জীবনে যদি বড় ভাই বা বড় ভাই সম্পর্কিত কেউ থেকে থাকেন অবশ্যই করে তার প্রতি দায়বদ্ধ থাকুন, একটু বিশ্বাসী থাকুন, দেখবেন তার দ্বারা আজকে কিছু শুভ ফল আপনি লাভ করতে পারবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, চাল, দুধ আর গুড় এই তিনটে দ্রব্য মিশ্রিত করে পায়েস রান্না করুন। সেই পায়েস থেকে কিছুটা পায়েস নিয়ে কোনো নদীতে, পুকুরে বা পবিত্র জলাশয়ে দান করুন। আপনার সমস্ত নেগেটিভ বলতে বলতে বাকিটা আপনারা প্রসাদ হিসাবে নিন, দেখবেন অনেক বেশি ভালো শুভ ফল লাভ করতে পারবেন। আর যদি নদী, পুকুর, জলাশয় আপনার হাতের কাছে না থেকে থাকে তাহলে একটি বড় পাত্রে জল রাখুন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে। পাত্রের ওই জলে আপনার নেগেটিভ বলতে বলতে কিছু মাত্রায় পায়েস দান করুন, দেখবেন খুব ভালোই শুভ ফল লাভ হবে। শুধু খেয়াল রাখার জিনিস দুটো, পায়েস সমেত পাত্রের ওই জল আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না। যদি আজকেই পাত্রটা পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি আপনাকেই কাজটা করতে হয় তাহলে কাজটা আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন, পায়েস সমেত ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, অবশ্যই করে ওটা কোনো বড় গাছের গোড়ায় দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা শেষ করুন। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ কিন্তু পুরনো কোনো অর্থনৈতিক বিষয়ে আপনি সমাধান করতে পারেন, মানে কেউ আপনার থেকে টাকা পায় বা আপনি কারোর থেকে টাকা পান, এই সমস্যাটা কিন্তু আজকে মিটে যাবে এবং আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই হবে। এবং বাচ্চাদের প্রতি আপনার আচরণও ভালো রাখার চেষ্টা করাটাই বেশি ভালো হবে এবং ভালো থাকবেও, কোনো অসুবিধা নেই। এবং আজকের দিনে কিন্তু আপনার বন্ধু বা বন্ধুদের সাথে, আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধব বা বন্ধুদের সাথে বেশ ভালো দুর্দান্ত একটা সময় আপনি কাটাতে পারবেন। এই ক্ষেত্রে বলবো, যারা প্রেম করছেন তারা নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে কিন্তু খুব ভালো একটা সময় যেমন কাটাতে পারবেন, দাম্পত্য সুখও কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। আর আজকে হঠাৎ করে আপনি এমন একটা সুযোগ পেতে পারেন যেখান থেকে আপনার মনের, আপনার হৃদয়ের একটা ইচ্ছাকে আপনি পূরণ করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, সেদিকটাও খেয়াল রাখবেন। আর শিক্ষার্থী যারা, তাদেরও কিন্তু হঠাৎ করে আজকে পড়াশোনায় বেশ ভালো একটা মন চলে আসবে, ঝোঁক চলে আসবে এবং নিজের পড়াশোনা সম্পর্কে আজকে তারা বেশ একটু গুরুতর হবে, সেই দিকটাও কিন্তু যথেষ্ট ভালোই হবে আপনাদের জন্য। আর খেয়াল রাখবেন, আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা 5। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আজ কিন্তু অবশ্যই করে
নিজের যে কাজ আপনি করেন, চাকরি ব্যবসা যাই করুন, সেটার প্রতি কিন্তু একনিষ্ঠ থাকার চেষ্টা করুন। যে কাজটা আপনাকে দেওয়া হয়েছে বা যে কাজটা আপনি করছেন সেটা করারই চেষ্টা করুন। তার লাভ কি ক্ষতি কি এত কিন্তু একদম ভাবতে যাবেন না আজকের দিনে, কারণ আজ আপনাকে কাজ করাটাই কিন্তু প্রায়োরিটি দিতে হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনার বাড়ির শেষ দিকে যে ঘরটা আছে, আপনি যে ধর্মেরই হন, আপনার প্রত্যেকের জন্য এই একই কাজ। সেটা হচ্ছে আপনার বাড়ির শেষ দিকে যে ঘরটা আছে সেই ঘরটাকে দিনের শুরু থেকেই অন্ধকার রাখার চেষ্টা করুন, যেন সূর্যের আলো কোনো অবস্থাতেই ওই ঘরে প্রবেশ না করতে পারে, সেদিকটায় খেয়াল রাখুন। সন্ধেবেলা আবার দরজা জানলা খুলে দিন, কোনো অসুবিধা নেই। আর চেষ্টা করবেন ঘরের ভেতরে যতটা সম্ভব কম আলো জ্বেলে আজকের দিনটা চালনা করার। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ কিন্তু পছন্দসই ফলের একটা অনুলিপি পাবেন আপনি, বা বলতে পারি যে কাজটা আপনি করতে চাচ্ছেন, করতে যাচ্ছেন, এই বিষয়গুলোতে কিন্তু আজকে মনের একটা সন্তুষ্টি আপনি লাভ করবেন এবং একটা ব্যাকআপও আপনি পাবেন আপনার কাজের। সেই জন্যে সাধারণভাবে দিনটা খুব ভালোই কাটবে আপনাদের। এবং খেয়াল রাখুন, আজকে যতটাই ভালো থাকুক না কেন, আজ কিন্তু কঠোর পরিশ্রম করাটাই আপনার জন্য বেশি যুক্তিযুক্ত হবে। তাই দিনের শুরু থেকেই নিজেকে কঠোর পরিশ্রমী বানিয়ে তুলুন। এবং যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হওয়া দরকার। বিশেষ করে কাঁচা টাকা পয়সা যখন লেনদেন করবেন বা যে কোনো প্রকার আর্থিক লেনদেনের সময় যথেষ্ট সাবধানতা, প্রিকশন না নিলে কিন্তু আপনার কোনো ধরনের অর্থক্ষতি হয়ে যাওয়ার ভয় আছে। এবং সরকারি কর্মকর্তাদের সাথে যেহেতু আজকের দিনে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাই আপনার সরকারের তরফ থেকে যদি কোনো সুযোগ লাভ করার থাকে, আপনার চাকরি, ব্যবসা, বাড়ি বা যে কোনো বিষয় সংক্রান্ত বিষয়, তাহলে সেগুলোকে আজকের দিনে কিন্তু মিটিয়ে ফেলাটা বেশি ভালো হবে। পারিবারিক সুখ যথেষ্ট পরিমাণ থাকবে। তার জন্যে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা বেশ ভালো দিন, যথেষ্ট শান্তিপূর্ণ দিন। তাই আপনারা এটাকে শান্তিপূর্ণ রাখারই চেষ্টা করুন। এবং যারা প্রেম করছেন তাদেরকে বলবো, চাইলে আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্কটা আপনার বাড়ির লোকেদের বলতে পারেন। যেহেতু পারিবারিক পরিবেশটা যথেষ্ট ভালো থাকবে, তাই হতে পারে আপনার প্রেমকে আজকে তারা খুব সহজভাবে মেনেও নিতে পারে। আপনাদের যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো, আজ কিন্তু যতটা বেশি পড়াশোনা করবেন ততটাই আপনার জন্য লাভদায়ক হবে। ফাঁকি মারলে কিন্তু আজকের দিনে আপনি বেশ সমস্যাতেই পড়বেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আপনার অধীনস্থ যারা, আপনি চাকরি ব্যবসা যাই করুন কিংবা আপনার বাড়িতে কাজের লোক আছে, আপনার অধীনস্থ যারা, তাদের থেকে আজ যথেষ্ট সাবধানে থাকুন। কারণ তাদের দ্বারা কিন্তু আজ কোনো না কোনোভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতেই শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার নিজের মেয়ে, বোন, শালি বা এরা এই ধরনের যারা আছে তাদেরকে কিংবা কোনো বিধবা মহিলাকে কিছু মিষ্টি জাতীয় খাবার খাইয়ে আপনার দিন শুরু করুন। দেখবেন অবশ্যই করে খুব ভালো একটা শুভ ফল আজকের দিন আপনি লাভ করবেন। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি যে আজ কিন্তু দিনের শুরু থেকেই আপনি আপনার বন্ধু বান্ধব বা যাদের সাথে আপনি মিশতে বেশি পছন্দ করেন তাদেরকে নিয়ে কিন্তু কোনো পিকনিক টাইপের অনুষ্ঠান পরিকল্পনা করতে পারেন, কিংবা আজকে কোনো পার্টিও আপনারা একসাথে একত্রিত হয়ে করতে পারেন। সেখান থেকে বলা যায় দিনটা বেশ ভালোই শুরু হবে, কাটবেও আপনাদের জন্য। এবং যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, মানে আপনাদের কর্মক্ষেত্রে যদি নিজের উন্নতি করার ন্যূনতম চেষ্টা করেন, সেটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট ফলদায়ক হয়ে যাবে এবং আপনাকে আপনার কাজের জগতে কিন্তু আরও দুধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। খেয়াল রাখবেন, যাদের সুযোগ আছে তারা কিন্তু আজকের দিনে রাষ্ট্রীয় সম্মান লাভের মতন একটা সম্মান লাভ করতে পারেন। এবং আজ কিন্তু আপনার আচার আচরণ বা আপনার রসাত্মবোধক ভাব নিয়ে লোক কিন্তু বেশ ভালো থাকতে পারে, আপনার আচরণে বেশ খুশি হতে পারে, বেশ মজা পেতে পারে। তবে আপনার বিচার বুদ্ধিকে যদি আপনি যথেষ্ট পরিমাণ কাজে না লাগান, আজ কিন্তু অনেক শুভ জিনিসই আপনার হাতছাড়াও হয়ে যেতে পারে। অবশ্যই করে নিজের চিন্তা ভাবনায় দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত পজিটিভিটি রাখার চেষ্টা করুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা মোটামুটি শুভপ্রদ, একে নষ্ট করার চেষ্টা করবেন না।
দেখবেন অনেক ভালোভাবে আপনারা দিনটা কাটাতে পারবেন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো আজ কিন্তু আপনারা আপনাদের পড়াশোনার জগৎ থেকে বেশ ভালো সম্মান লাভের মতন কিছু একটা করে দেখাতে পারেন। সুতরাং ছাত্রদের বলবো আজ নিজের কাজের দিকে কিন্তু একাগ্র থাকার চেষ্টা করুন দিনের শুরু থেকে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আপনার জীবনের যারা শত্রু, যাদেরকে আপনি চেনেন, তাদের সাথে মুখ লাগাতে যাবেন না, বরং বুদ্ধি খাটিয়ে তাদেরকে কিন্তু যে কোনো অবস্থায় পরাস্ত করার বা বিনাশ করার চেষ্টা করুন। মেরে ফেলার কথা বলিনি, শত্রুতার শেষ করতে বলেছি। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন, আপনার দিনের শুরুতেই চেনা অচেনা যে আপনার সামনে পড়বে তাকে কিছু নোনতা জাতীয় খাবার খাইয়ে দিন শুরু করুন। ভুলেও কিন্তু মিষ্টি জাতীয় খাবার দেবেন না। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যত রকম হতাশামূলক চিন্তাভাবনা আপনার মাথায় আসছে, মনে আসছে, সেগুলোকে জোর করে আপনার জীবন থেকে আজকের দিনে দূরে সরিয়ে ফেলুন। এবং আজকে যদি খুব দূরে কোথাও ভ্রমণ করতে হয় আপনার কাজের জন্য বা এমনি যে কোনো কারণে, সেটাকে অবশ্যই করে বাতিল করুন, এড়িয়ে চলুন, কারণ এটা একেবারেই শুভপ্রদ হবে না। উল্টে আপনার কিছু ক্ষতি, আর্থিক ক্ষতি বা যে কোনো প্রকার ক্ষতি কিন্তু করে দিতে পারে। আর শরীরও যথেষ্ট ক্লান্ত থাকবে আপনার দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত। তাই যত বেশি সম্ভব যে আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজগুলোকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করুন। আর ছোট বাচ্চা যারা, তারা কিন্তু আজ আপনাকে একটু বেশি গুরুত্ব দেবে। তাই চেষ্টা করুন আজকে আপনার বাড়ির বা আপনার চেনা পরিচিত ছোট বাচ্চাদের সাথে নিজের সংযুক্তি বজায় রাখার, কারণ তারাই আজকের দিনে কিন্তু আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে। এবং গৃহস্থলী জীবনে কিন্তু বেশ উত্তেজনা থাকবে। সুতরাং যারা প্রেম করছেন তাদেরকে যেমন বলবো যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী থেকে একটু দূরত্ব বজায় রাখাটাই আপনার জন্য শুভপ্রদ হবে। তেমন যারা বিবাহিত দম্পতি তাদেরকেও বলবো আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী থেকে একটু দূরত্ব বজায় রাখা বা একটু কম কথা বলা, সেগুলো কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। তাই খুব সাবধানে দিন শুরু করুন এবং চেষ্টা করুন আজকের দিনে নিজের সামর্থ্যের চেয়ে বেশি কাজ না করার, কারণ এইরকম কিছু করতে গেলে কিন্তু শারীরিক কোনো অবনতি আপনি ঘটিয়ে ফেলতে পারেন। যারা ছাত্র তাদেরকে বলবো যে অবশ্যই করে নিজের পড়াশোনার সাথে যুক্ত থাকুন, কিন্তু আজ খুব একটা ভালো পড়াশোনায় আপনি মন বসাতে পারবেন না। তাই গুরুত্বপূর্ণ পড়াশোনাগুলোকে বাদ দিয়ে একটু রিভাইজ পড়াটা করাই আপনার জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে দিনের শুরু থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেগুলো আপনি জানেন নৈতিক পথ বলে, সেই নৈতিক পথ অনুসরণ করেই কিন্তু আজকের দিনে আপনার জীবনটাকে চালানোর চেষ্টা করুন। কোনো রকম অনৈতিক বিষয়ের সাথে, অযৌক্তিক বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত করার একদমই চেষ্টা করবেন না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, সারাদিন নর্মাল কাটান, আপনি যে ধর্মেরই হন সারাদিন নর্মাল কাটান, কোনো অসুবিধা নেই। রাত্রে শুতে যাওয়ার সময় একটি পাত্রে কানায় কানায় জল পূর্ণ করে সেটা আপনার মাথার কাছে রেখে দিন। মেঝেতেও রাখতে পারেন, কোনো ডেস্কেও রাখতে পারেন, মাথার কাছে রেখে দিন, দিয়ে আপনি ঘুমান এবং আপনার সমস্ত নেগেটিভ ওই জলকে বলে ঘুমান। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ফ্রেশ হওয়ার পরেও আপনি করতে পারেন, বা ঘুম থেকে উঠেই আপনার মনে হলো যে জলটা নিয়ে আগে ফেলবো, সেটাও করতে পারেন। সেটাকে নিয়ে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিন, দিয়ে পরের দিনের দিনটা শুরু করুন, অর্থাৎ এই দিনকার কাজটা শেষ করুন। দেখবেন অনেকটা ভালো পরিস্থিতি আপনি নিজে নিজেই ক্রিয়েট করতে পারবেন আপনার জীবনে। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলি, দিনটা কিন্তু ভীষণ ভালো শুরু হবে আপনাদের, কোনো অ্যাঙ্গেল থেকেই কিন্তু দিনটা কোনোভাবে খারাপ দেখা যাচ্ছে না। এবং আজ যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী কিন্তু আপনার ইচ্ছা অনিচ্ছা বা আপনার পছন্দ অপছন্দের পুরো যত্ন নেবে। অর্থাৎ দিনটা কিন্তু একদম শুরু থেকেই ভীষণ রোম্যান্টিক হিসেবে আপনাদের জীবনে আপনারা পাবেন। এবং পারিবারিক কিছু কারণের জন্যে আপনার পরিবারেরও খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। সুতরাং সেটাও আপনাদের জন্য খুব ভালো একটা বিষয়। এবং সন্ধ্যের দিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদি নিয়ে আপনি কোনো একটা দুর্দান্ত ডিনার পার্টি উপভোগ করতে পারবেন, সেটাও যেমন খুব ভালো। এবং খেয়াল রাখবেন যে
অন্যের ওপরে কিন্তু শুধু এই একটাই জিনিস খেয়াল রাখুন, অন্যের ওপরে কিন্তু নিজের রাগ আজকে দেখাতে যাবেন না। তাতে হতে পারে তিনি দেখছেন চোখের ওপরে ভীষণ ভুল করছেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, রাগ দেখানোর চেষ্টা করবেন না, সেটা কিন্তু ভালো হবে না। ছাত্রদের অবশ্যই বলবো যে আজ দিনটা বেশ ভালো দিন আছে, মন বেশ হালকা থাকবে, ফুরফুরে থাকবে। তাই যেগুলো কঠিন সাবজেক্ট আছে আপনার, সেগুলোকে আগে মনোনিবেশ করার চেষ্টা করুন, আগে অধ্যয়ন করার চেষ্টা করুন, তাতে আপনি বেশি ভালো ফল পাবেন। কঠিনগুলোকেই আগে পার করুন, নরম তরমগুলোকে পরে দেখলেও চলবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4। আর আজকের দিনে কিন্তু আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ওই রাগ। যদি আপনার রাগ অন্যের উপরে দেখান, তাহলে কিন্তু এটা আপনার জীবন ধ্বংসের কারণও হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আজকের দিনে দিনটা শুভ আছে, শুভই থাকতে দিন, বেশি রাগারাগি করার কোনো দরকার নেই। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার শরীরে থাকা সমস্ত রূপোর দ্রব্যগুলো ব্যতি রেখে অতিরিক্ত একটি রূপোর দ্রব্য আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন। খেয়াল রাখবেন ওই রূপোর দ্রব্যটা যেন আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আপনার সাথে থাকে। দেখবেন দিনটা শুভ তো আছেই, সেটাকে আপনি আরও বেশি শুভতে কনভার্ট করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যারা বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করছেন বা নিজের প্রেমকে বিয়েতে কনভার্ট করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো আজকের দিনে কোনো তাড়াহুড়ো করবেন না, বা আজকের দিনটায় বিশেষ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এই বিষয়ে, কারণ এটা কিন্তু আজকে আপনাদের জন্য একেবারেই শুভপ্রদ হবে না। এবং প্রবীণরা, আপনার থেকে বয়সে যারা বড়, তারা কিন্তু আজকে আপনাকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকবে, ভীষণ খুশি থাকবে। কিন্তু খেয়াল রাখবেন, বিয়ে আপনাকেই যেহেতু করতে হবে, তাই আপনার ভবিষ্যতের কথা ভেবে আজকের দিনটা এই প্রস্তাব বাতিল করাটা আপনার জন্য বেশি ভালো হবে। এবং পরিবেশে মানে আপনার পরিবারের মধ্যে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনি পাবেন, সেখানটাকে বজায় রেখেই আপনার দিন চালনা করাটা বেশি ভালো হবে। আজকের দিনে বোঝাবেন, কিন্তু তর্ক বিতর্কে যাবেন না আপনার বাড়ির লোকেদের সাথে। এবং চেষ্টা করুন আজকের দিনে অন্যের উপরে চাপ দিয়ে কোনো কিছু না করানোর। স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ কিছু করছে ভালো, যদি না করছে তাকে বোঝান, সেটাও ভালো, কিন্তু প্রেসার দিয়ে কোনো কাজ করাবেন না, সেটা কর্মক্ষেত্রেও না, আপনার পারিবারিক ক্ষেত্রেও না। সেদিকটা খেয়াল রেখে দিন শুরু করুন। এবং আজকের দিনে কিন্তু আপনার কর্ম বা পারিবারিক জীবনের মধ্যে একটা শৃঙ্খলাপরায়ণ বজায় রাখাটা বেশি জরুরি। যারা বিবাহিত দম্পতি, তাদেরকে বলবো মোটামুটি দিনটা শুভপ্রদই যাবে, কোনো রকম অশান্তি সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আর যারা স্টুডেন্ট, তাদেরকে বলবো চেষ্টা করুন আপনি স্বতঃস্ফূর্তভাবেই পড়তে বসার, সেটা কিন্তু আপনার জন্য বেশি ভালো হবে। এবং আপনি যখনই স্বতঃস্ফূর্তভাবে পড়তে বসবেন, পড়াটা আপনার মাথায় ঢুকবে। নচেত কারুর চাপে পড়ে যদি আপনি পড়তে বসেন, তাহলে শুধু পড়বেন, আখেরে নিটফল 0 হবে। সেই জন্য এই বিষয়টা মাথায় রেখে দিন শুরু করুন। এবং আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে নিজেকে কোমল হৃদয়ের রাখার চেষ্টা করুন, এবং আপনার দম্ভ তাকে অবশ্যই করে পরিত্যাগ করুন আপনার জীবন থেকে। বা আপনার যেটাকে গর্ব মনে হয়, সেই গর্বকেও আজকে আপনার জীবন থেকে বাদ দিন, দেখবেন অনেক শান্তিতে থাকতে পারবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। যদি আপনার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে কোনো আংটি আছে, তাহলে আপনার কোনো প্রতিকারের দরকার নেই। রূপোর আংটি আছে, তাহলে আপনার কোনো প্রতিকারের দরকার নেই। আর যদি আপনার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে কোনো রূপোর আংটি নেই, সোনা থাকতে পারে, তামা থাকতে পারে, রূপোর নেই, তাহলে একটা রূপোর আংটি ধারণ করুন, তারপরে আপনার দিন শুরু করুন। আংটিটার মধ্যে স্টোন আছে নেই এসব কোনো ব্যাপার নেই, সিম্পল একটু রূপোর আংটি ধারণ করে আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক বেশি ভালোভাবে দিনটাকে আপনি পার করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, আজ কুম্ভ রাশির সেই সমস্ত জাতক জাতিকার কিন্তু দারুণ একটা দিন। রাজনৈতিক কেরিয়ারে কিন্তু একটা খুব দারুণ সুনাম আপনি লাভ করতে পারবেন, এবং আপনার রাজনৈতিক কেরিয়ারটা কিন্তু আরও বেশি উজ্জ্বল হবে। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, উভয়কেই বলবো আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু আজকে ভয়ঙ্কর রোম্যান্টিক মেজাজে থাকবে। তাই চেষ্টা করুন তার সমস্ত ইচ্ছা অনিচ্ছা বা
চাহিদাকে গুরুত্ব দেওয়ার, সম্মান দেওয়ার, সেটা আপনাদের জন্য বেশি শুভপ্রদ হবে। এবং যেহেতু আপনার আর্থিক অবস্থাও আজকে খুব একটা খারাপ থাকবে না, যথেষ্ট ভালোই থাকবে, তাই দিনটাকে ভালোভাবেই উপভোগ করার চেষ্টা করুন। এবং ব্যবসা যারা করছেন তাদেরকেও বলবো যে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজ আপনি ভীষণ ভালো সুযোগ লাভ করে আপনার ব্যবসার জায়গাটাতে কিন্তু আপনি আরও একটু বেশি ভালো ফল লাভ করতে পারেন। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন তাদের বলবো একদম পারফেক্ট দিন আজ কুম্ভ রাশির জাতক জাতিকা। যদি সামান্যতম পড়াশোনা করে থাকে তাহলেও কিন্তু পরীক্ষাতে সফলতা লাভ করতে কেউ আটকাতে পারবে না। আর যারা তরুণ তাদেরকে বলবো যে আজ যেহেতু দিনটা আপনাদের জন্য বেশ রোম্যান্টিক একটা মুডেই দিন শুরু হবে এবং এইভাবেই দিন শেষ হবে, তাই আজ কিন্তু আপনি প্রেমের প্রস্তাব পেতে পারেন। কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকারই আজকে প্রেমে প্রস্তাব পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু আমি শুধু তরুণদের ক্ষেত্রেই বলবো, মানে যারা একা আছেন তাদেরকেই বলবো যে এই বিষয়টাকে নিজের জীবনের সাথে সংযুক্ত করুন। আর যারা অলরেডি এনগেজড, বিয়ে হয়ে গেছে কিংবা প্রেম করছেন, তাদেরকে বলবো এটা কিন্তু আজকে শুভ হলেও আগামীকাল কিন্তু অশুভ হয়েই দাঁড়াবে, ভালোভাবেই জানেন। তাই সেই বিষয়টা থেকে সাবধানে নিজেকে রাখারই চেষ্টা করুন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আজকের দিনে আপনার সাবধানতা হচ্ছে, চেষ্টা করুন আপনার সব জায়গায়, আপনার কাজের জায়গায়, আপনার বাড়িতে, সমস্ত জায়গায়, বন্ধুবান্ধবের কাছে, সব জায়গায় যেন আপনার গুরুত্ব কোনোভাবে লঘু না হয়ে যায়, কমে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রেখে আপনার দিন শুরু করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, বহমান জল অর্থাৎ নদী, পুকুর কিংবা কোনো পবিত্র জলাশয়ে একটু কাঁচা ছোলা, দেশি যে কাঁচা ছোলা আছে, কাবলি ছোলা না, দেশি যে কাঁচা ছোলা আছে, সেই ছোলা এক মুঠো নিয়ে আপনার সমস্ত নেগেটিভ জানিয়ে সেটা দান করুন। দেখবেন অনেক বেশি ভালো শুভ ফল লাভ করতে পারবেন। আর যদি নদী, পুকুর বা জলাশয় আপনার হাতের কাছে না থাকে তাহলে ওই পদ্ধতি, একটা বড় পাত্রে জল নিন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে ছোলাটাকে সমস্ত নেগেটিভ বলে দান করুন, দেখবেন খুব ভালো ফলই পাবেন। আর খেয়াল রাখার জিনিস ওই দুটো, ছোলা সমেত পাত্রের ওই জল আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না, যদি আজকেই পরিষ্কার করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর যদি আপনাকেই কাজটা করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর একটা জিনিস বলবো যে ছোলা সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, সেটা কোনো খালি জমিতে ফেলে তারপরে আপনার কাজটা শেষ করুন, বা বড় গাছের গোড়ায় দিয়ে আপনার কাজটা শেষ করুন, দেখবেন যথেষ্ট ভালো শুভ ফলই পাবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলি, অর্থের কারণে কিন্তু আজ আপনাকে ভীষণ চিন্তিত হতে হবে। আপনার থাকতে পারে অনেক টাকা, জমানো টাকা থাকতে পারে, আপনি উপার্জনও ভালো করতে পারেন, কিন্তু এমন একটা কিছু ঘটনা যা আপনার সামনে এসে দাঁড়াবে, যার কারণে কিন্তু আপনি একটু অর্থ নিয়ে চিন্তাতে পড়ে দিনটাকে একটু ম্যাচাকার করে ফেলতে পারেন। এবং আজকে আপনার কাজের সময়ের সীমা পার হয়ে গেলেও আপনার কাজ কিন্তু শেষ হবে না। সে আপনি গৃহবধূ হন, বাড়ির কাজ করুন, কিংবা আপনি অফিসে চাকরি করুন বা ব্যবসা করুন, সময় পার হয়ে যাবে কিন্তু আপনার কাজ শেষ হবে না। তাই দিনটা একটু নেগেটিভভাবেই শুরু হবে, আপনার মন খারাপ করবেন না। আর আজকে খেয়াল রাখুন, আপনার এই ধরনের নেগেটিভিটি থেকে আপনাকে বার করে আনবে কিন্তু আপনার পরিবার পরিজনের লোকেরা, তারা আজকে সম্পূর্ণভাবে সারা দিন আপনাকে সমস্ত রকম সমর্থন দেবে। ফলত আপনি কিন্তু এই বিপদগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। তাই যখনই কোনো মুশকিলে পড়বেন অবশ্যই করে আপনার পরিবার পরিজনের সাথে আলোচনা করুন এবং তাদেরকে জানান যে আপনার এই সমস্যাটা হয়েছে। এবং কোনো কাজ বা কোনো কথা কাউকে বলা, সেন্টিমেন্টে লাগছে, এই হচ্ছে ওই হচ্ছে, ওই সব একদম আজকের দিনে বাদ দিয়ে দিন। মন খুলে পরিষ্কার করে নিজের কাজকে হাসিল করার জন্যে বা নিজের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনার যা করতে হবে সেই কাজ করার জন্য কিন্তু কোনো দ্বিধা নিজের মনের মধ্যে রাখবেন না, নচেত আপনিই ঠকবেন। আর খেয়াল রাখুন, যারা অংশীদারি ব্যবসার সাথে সংযুক্ত আছেন তাদেরকে বলবো যে নিজেদের সম্পর্কের মাঝে বা নিজেদের ব্যবসা সম্পর্কে পুরো স্বচ্ছতা একে অপরের কাছে রাখুন, নচেত কিন্তু আজ কোনো বিতর্কের সাথে সংযুক্ত হয়ে আপনার এই ব্যবসাও শেষ হয়ে যেতে পারে। তাই অত্যন্ত পরিষ্কার থাকুন, অত্যন্ত সাবধান থাকুন। আর যারা বিয়ে করেছেন, বিবাহিত দম্পতি বা প্রেম করছেন, উভয়কেই বলবো দিনটা
খুব একটা শুভ নয়, কিন্তু খেয়াল রাখবেন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সমস্ত মুশকিল নিয়ে আলোচনা করলে আপনার পক্ষে কিন্তু সেটা বেশি ভালো হবে। আর যারা ছাত্র তাদেরকে বলবো একটু কষ্ট করেই আজকে পড়াশোনা করতে হবে, একটু জোর করে পড়তে হবে, একটু মন লাগিয়ে পড়তে হবে, তবে কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন আজকের পড়াশোনা থেকে। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত প্রকার খারাপ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, এবং অবশ্যই করে আজকের দিনে কিন্তু মিথ্যে কথা বলবেন না, কাউকেই মিথ্যে কথা বলবেন না। এবং কেননা আপনি পুরো পৃথিবীকে মিথ্যে বলতে পারেন, নিজেকে তো মিথ্যে বলতে পারবেন না। তো যেহেতু নিজেকে মিথ্যে বলতে পারবেন না, তাই আজকে নিজেকে নিজের বিপদ থেকে বার করতে চাইলে অবশ্যই করে আপনি যার কাছে সাহায্য চাইতে যাচ্ছেন তার কাছে একদম পরিষ্কারভাবে পরিষ্কার সত্যিটা বলুন, তাতে তিনি সাহায্য না করুক অন্য একজন কেউ করবে, কিন্তু মিথ্যে কথা আজকের দিনে কাউকে বলে নিজের জায়গাটাকে নষ্ট করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, যেহেতু নানা রকম নেগেটিভ নিয়ে দিনটা শুরু হবে, তাই বাঁ হাতে আপনি ছেলে বা মেয়ে যাই হন, আপনি বাঁ হাতে করে দুমুঠো সরষে এই মুসুরির ডাল নেবেন, বাঁ হাতে করে দুমুঠো মুসুরির ডাল নেবেন। সেটা একটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা লাল কাপড় নেবেন, শালু কাপড়। সেই লাল শালু কাপড়ের ওপরে এই মুসুর ডাল দুমুঠো রেখে সেটা একটা পুটলি বেঁধে সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে আপনার সমস্ত নেগেটিভ বলতে বলতে ভাসিয়ে দিন। দেখবেন অনেক ভালো রেজাল্ট আজকের দিনে লাভ করবেন, এবং অবশ্যই করে এই অর্থ সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবেন। এবার যদি নদী পুকুর বা পবিত্র জলাশয় আপনার সামনে না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ওই বড় একটা পাত্রতে জল রাখবেন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে। মুসুরির ডালের ওই পুটলিটা ওই পাত্রের জলে নিক্ষেপ করুন আপনার সমস্ত বক্তব্য জানিয়ে, দেখবেন অনেক ভালোই ফল পাবেন। কিন্তু খেয়াল রাখবেন দুটো জিনিস, মুসুর ডাল সমেত পাত্রের ওই জল আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না, যদি আজকেই করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর যদি আপনাকে পাত্রটা পরিষ্কার করতে হয় কাজটা অবশ্যই করে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন মুসুর ডাল সমেত পাত্রের ওই জল কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, সেটা কোনো বড় গাছের গোড়ায় দিয়ে দিন, কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটাকে আপনি শেষ করুন। দেখবেন অবশ্যই করে এই অর্থ সংক্রান্ত সমস্যা থেকে আপনি নিজেকে বার করে আনতে পারেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আমি বিশ্বাস করি প্রতিকারমূলক ব্যবস্থাগুলো আপনাদের কাজে আসে, তাই অবশ্যই করে প্রতিকারগুলো করে যদি আপনারা ভালো ফল পাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পরে ভিডিওটাকে একটা লাইক দেবেন। যদি প্রতিকার করে কোনো কাজ না হয়েছে, ফল না পেয়েছেন, কোনো অসুবিধা নেই, আপনি মন খুলে ডিসলাইক দিন, আমার কোনো আপত্তি নেই। শুধু খেয়াল রাখবেন যদি আপনি প্রতিকার করে উপকার পেয়েছেন, ভিডিওটা থেকে আপনি উপকার পেয়েছেন, তাহলে অবশ্যই করে এই ভিডিওটা আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছেও ছড়িয়ে দিন, যাতে তারাও নিজের দৈনন্দিন লাভটা এই ভিডিওটা থেকে তুলতে পারে। এর বেশি আর কিছুই বলার নেই। আর অবশ্যই করে বলবো যদি আপনাদের কিছু জানার থাকে বা আমাকে কোনো মতামত দেওয়ার থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি সঠিক সময়ে সঠিক লোকের উত্তর দেবো। যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার এবং আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আজকের দিনে আর ভালো করে বোঝাতে হয় না যে ইউটিউব কি। চ্যানেল সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি পাবেন, এবং এই চ্যানেলে আপনাদের ভালোর জন্য যা যা ভিডিও আপলোড করা হয় তার প্রত্যেকটারই সঠিক নোটিফিকেশান আপনি সঠিক সময়ে আপনার কাছে পেয়ে যাবেন। আজকের বেশি আর কিছুই বলবো না, শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে তারাও যেন নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন এবং সুস্থ রাখতে পারেন। আজকে এই বলেই শেষ করব, কালকে আবার সঠিক সময় আপনাদের সামনে চলে আসবো। আজকে রাশিফল বিচার তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে আজকের মতন আমাকে ছুটি দিন। নমস্কার।